হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম। আজকে আমরা একটি মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি। মুভিটির নাম বেবিজ ডে আউট। মুভির শুরুতে আমরা দেখি একটি ধনী পরিবার যাদের একটি 9 মাসের শিশু আছে। তার নাম ছিল বেবি। বেবিটি আছে তার পরিচর্যাকারীর সাথে, যিনি তাকে একটি বই পড়ে শোনাচ্ছেন। বইটির নামই ছিল বেবিজ ডে আউট। সেখান থেকে মুভিটির নামকরণ। এই বইটিতে একটি ছোট্ট ছেলের গল্প বলা হয়েছে, যে তার পরিচর্যাকারীর সাথে বিশ্ব ভ্রমণে যায় এবং অনেক মজা করে। বেবি এই গল্প শুনে খুবই আনন্দ পায়। এদিকে আমরা দেখি বেবির বাবা মা বেনিংটন এবং লরেন খবরের কাগজ পড়ছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন। তারা তাদের শিশুর জন্য একটি ফটোশুটের পরিকল্পনা করেন এবং কিছু ফটোগ্রাফারকে ডাকেন। তারা বেবিকে সাজিয়ে অপেক্ষা করতে থাকেন ফটোগ্রাফার আসার জন্য, কিন্তু আসল ফটোগ্রাফার আসার আগে 3 জন লোক তাদের পথ আটকে দেয়। এই 3 জন বেবিটির বাড়িতে আসে ফটোগ্রাফার সেজে। আসলে তারা অপহরণকারী ছিল, যারা বেবিকে অপহরণ করে পরে টাকা চাইবে। তাদের একজনের নাম এডি, সাথে আছে নরবি এবং বিকো। এডি ছিল নেতা, কিছুটা চালাক, কিন্তু বাকি 2 জন ছিল খুবই বোকাশোকা। তারা আসল ফটোগ্রাফারের মতো অভিনয় করে এবং বেবির জন্য অপেক্ষা করতে থাকে। তাদের বাবা মা শিশুকে ফটোশুটের জন্য নিয়ে আসেন। তখনই ভুয়া ফটোগ্রাফাররা মিসেস কটওয়েলকে বলে যে তারা শিশুর সাথে একা থাকতে চায়, যাতে শিশু তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালো ছবি তুলতে পারে। এইটা শুনে বেবির বাবা মা ঘর থেকে বের হয়ে যায়। সুযোগ বুঝে অপহরণকারীরা জানালা দিয়ে বেবিকে নিয়ে পালায়। অল্প কিছুক্ষণ পরে বেবির বাবা মা ফিরে এসে দেখে কাউকে খুঁজে পায় না, শুধু একটি চিঠি পায়। তাতে লেখা ছিল, আপনার শিশু আমাদের কাছে, পুলিশকে বলবেন না, না হলে আপনার শিশুর অনেক বড় ক্ষতি হতে পারে। কিন্তু বাবা মা খুবই ধনী এবং বেবি তাদের একমাত্র সন্তান, তাই তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণ পরে অপহরণকারীরা $1 মিলিয়ন মুক্তিপণ দাবিতে চিঠি পাঠায়। এইদিকে পুলিশ বাড়িতে এসে তদন্ত শুরু করে। লরেন হলো বেবির মা। লরেন নিজেই বেরিয়ে শিশুকে খুঁজতে চায়, কিন্তু পুলিশ তাকে শান্ত থাকতে বলে এবং প্রশ্নের উত্তর দিতে বলে। অন্যদিকে 3 জন অপহরণকারী ঘড়ি টাওয়ারের ভিতর তাদের ছোট্ট আড্ডাখানায় বসে আছে। এডি নবীকে বলে শিশুর জামা বদলে ঘুম পাড়াতে, কিন্তু জামা বদলানোর পর নরবিন নিজেই ঘুমিয়ে পড়ে। বেবি তখন তার প্রিয় বইটি পড়তে থাকে। হঠাৎ জানালার কাছে একটি কবুতর দেখে, যা দেখতে তার বইয়ের মতোই ছিল। তাই সে কবুতর ধরতে ছাদে উঠে যায়। সেখান থেকে ভাঙা জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে এডি ও বিকোকে দেখে। তার এক ফোঁটা লোল পড়ে যায় তাদের গায়ের উপর। তারা উপরের দিকে তাকায় এবং বেবিকে দেখে দ্রুত ছাদে উঠে আসে, কিন্তু বেবি ততক্ষণে কাঠের তক্তা বেয়ে অপর পাশের ভবনে চলে যায়। বেবিটি পাশের ভবনে একটি মহিলার বাসায় চলে যায় এবং সে দরজা খোলার চেষ্টা করে। একজন ডেলিভারি বয় আসার কারণে মহিলাটি দরজা খুলে, সাথে সাথে বেবিটি বের হয়ে যায়। এভাবে বেবিটি একের পর এক জায়গা বদলায় এবং বইয়ের মতো দেখতে একটি বাসে উঠে। বেবিটি জানালা দিয়ে বাহিরে তাকায় এবং কিডন্যাপাররা দেখে ফেলে। তারা গাড়ি নিয়ে বাসটির পিছু করতে লাগলো। বেবিটি এক মহিলার ব্যাগে ঢুকে যায়। কিডন্যাপারের মধ্যে একজন এসে বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করে কোনো বেবিকে দেখেছে কিনা। বাস ড্রাইভার বলল, আমি এখানে কোনো বেবি দেখিনি। ড্রাইভারটি পুলিশকে ইনফর্ম করে দেয় বাচ্চাটি মহিলাটির ব্যাগে ছিল। কিডন্যাপাররা সেটা দেখে ফেলে এবং তার পিছু করতে লাগে। মহিলাটি পিছনে ফিরে তাকায় এবং তাদেরকে দেখে চোর মনে করে মারতে শুরু করে। বেবিটি ব্যাগ থেকে বের হয়ে একটি শপিং মলে ঢুকে পড়ে। সেখানে একটি কেয়ারটেকার মহিলা বেবিকে দেখে মনে করেছে যে বাচ্চাদের রুম থেকে বের হয়ে গেছে। তখন কেয়ারটেকার মহিলাটি বাচ্চাদের রুমে গিয়ে বেবিটিকে রেখে আসে। কিছুক্ষণ পর বেবিটি চুপি চুপি বের হয়ে আসে এবং অন্য একটি বেবি ট্রের নিচে জুসের ফিটার দেখে সে সেখানে শুয়ে পড়ে এবং জুস খেতে খেতে চলতে থাকে। বেবিটি বের হয়ে টিভি রিপোর্টিং এরিয়ার মধ্যে দিয়ে যায়। তখনই ক্যামেরা বেবিটির দিকে যায়। তার মা টিভির সামনেই ছিল, কিন্তু সে টিভির দিকে তাকালো না। তারপর বেবিটি একটি ট্যাক্সিতে উঠে বসে, যেটা দেখতে হুবহু তার বইয়ের ছবির মতোই ছিল। কিডন্যাপাররা দেখে বাচ্চাটি গাড়ি করে চলে যাচ্ছে। বেবিটি ট্যাক্সি চড়ে একটি চিড়িয়াখানার সামনে যায়। কিডন্যাপাররা তাড়াহুড়া করে তাদের গাড়ি ট্যাক্সির সাথে লাগিয়ে দেয়। তখন একটু ঝগড়া শুরু হয়।
তারা বেবিটাকে হারিয়ে ফেলে। ইতিমধ্যে বেবিটি রাস্তা পার হয়ে চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়ে। তারা বেবিটির বালুর ছাপ অনুকরণ করে বুঝতে পারে যে সে চিড়িয়াখানার দিকে গেছে। তারা দৌড় দিয়ে সেখানে গিয়ে তারা দেখলো বেবিটি একটি গরিলার খাঁচার মধ্যে ঢুকে গেল। গরিলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। অপহরণকারীদের মধ্যে একজন গিয়ে তার জুতার পিঠা ধরে টানতে শুরু করলো, কিন্তু তখনই গরিলা তার হাতে সজোরে বাড়ি দিল। তারপর দ্বিতীয় জন গিয়ে একটা লম্বা কাঠির সাহায্যে বেবিটির জামা ধরে উঠে আনতে চেষ্টা করলো, কিন্তু গরিলা বাচ্চাকে টেনে অন্য পাশে রেখে দেয় এবং লাঠি দিয়ে তাকে মেরে উপরের দিকে তুলে দেয়। তৃতীয় জন গিয়ে গরিলা যখন ঘুমায় তখন আস্তে আস্তে টেনে শিশুটিকে বের করে আনতে চেষ্টা করে, কিন্তু গরিলার তখন ঘুম ভেঙে যায় এবং তার হাত ধরে তাকে দূরে ছুঁড়ে মারে। অপহরণকারীদের অনেক মারধর করে গরিলা তাদেরকে তাড়িয়ে দেয়। বেবিটি পরে ঘুম থেকে উঠে খাঁচা থেকে বের হয়ে একটি পার্কের দিকে যায়। সেখানে কিডন্যাপাররা তাকে ধরে ফেলে। যখনই তারা গাড়িতে উঠবে তখনই তারা পুলিশ দেখতে পায়। তখন তারা একটি বেঞ্চের মধ্যে বাচ্চা সহ বসে থাকে। বাচ্চাটির মুখটা চেপে ধরে এবং বাচ্চাটাকে যাতে দেখা না যায় তার জন্য তার কোট খুলে তার উপরে দিয়ে বসে আছে। বাচ্চাটি ছিল খুবই দুষ্টু। সে কিডন্যাপারের পকেট থেকে একটা লাইটার নিয়ে তার প্যান্টের মধ্যে আগুন ধরিয়ে দেয়। পুলিশ চলে যায়। যখন কিডন্যাপাররা আগুন নেভাতে ব্যস্ত, বাচ্চাটি আবার পালিয়ে যায়। বাচ্চাটি একটি নির্মাণস্থলে যায় যেখানে একটি কেক দেখে কেকটি খাওয়ার জন্য সে একটি ক্রেনের উপর উঠে যায়। বেবিটি বারবার অপহরণকারীদের হাত থেকে ফসকে পালিয়ে যায়। তাড়াতাড়ি ধরার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় তারা। সে আরেকটি ক্রেনে উঠে নিচে নেমে যায়। এইদিকে পুলিশ তার বাবা মাকে জানায় তাদের বেবিকে একটি বাসে, একটি ট্যাক্সিতে, একটি টিভি রিপোর্টিং এর সামনে এবং একটি চিড়িয়াখানার মধ্যে দেখা যায়। তখনই বেবিটির পরিচর্যাকারী বুঝতে পারে যে বেবিটি বইয়ের কাহিনী অনুসরণ করতে পারে। পুলিশ যে জায়গার কথা বলেছিল সেই জায়গা কিন্তু তার বইয়ের মধ্যেই ছিল। তাই সে বলে পরবর্তী গন্তব্য নিশ্চয়ই কোনো আর্মি অফিসারের বাড়িতে। পুলিশ ও তার বাবা মা সেখানে চলে যায়। সেখানে গিয়ে সত্যি বেবিটিকে দেখতে পায়। সেখানে গিয়ে দেখে অবসরপ্রাপ্ত সেনাদের সঙ্গে বেবিটি গান গায়। তারা বেবিটিকে দেখে অনেক খুশি। বাড়ি ফেরার পথে বেবিটি ঘড়ি টাওয়ারের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সবাই বুঝতে পারে অপহরণকারীরা সেখানেই আছে। পুলিশ টাওয়ারে গিয়ে তাদেরকে ধরে ফেলে। শেষে বেবিটি নিরাপদে বাড়ি ফিরে যায় এবং বাবা মা তাকে শুইয়ে দিয়ে দরজা আটকে যায়। বেবিটি তার প্রিয় বইটি নিয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এখানেই মুভিটির সমাপ্তি হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি একটি সাবস্ক্রাইব এবং লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।